এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহর ঘরে আসার, আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর ইবাদত করার, আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলার। এজন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম, যে বিদআত নিয়ে। এই জন্যই বলতেছি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ বিদআত হচ্ছে এত বড় একটা অপরাধ যেটা আল্লাহর শরীয়ত বিকৃতকারী অপরাধ, আল্লাহর দেওয়া নিয়মগুলোকে বিকৃত করা অপরাধ। যিনি আমল করে না তার চাইতেও যে ব্যক্তি বেদাআতি আমল করে তার চাইতেও যে ব্যক্তি আমল করে না ওই ব্যক্তি অনেক বেশি উত্তম। একটা মানুষ জেনা করে, চুরি করে, ডাকাতি করে, নানান রকমের অপকর্ম করে, আর একটা মানুষ বেদাত করে। এই দুইজনের মধ্যে সবচেয়ে খারাপ কে? যে বেদাত করে সে। তার মানে জেনা করেন সেটা যত বড় অপরাধ, বেদাত করা তার চাইতেও বড় অপরাধ। কারণ জেনার মাধ্যমে যে করে সেও জানে এটা গুনাহের কাজ, সমাজ জানে এটা গুনাহের কাজ। আর বেদাতের মাধ্যমে যে করে সে মনে করে যে এটা ভালো কাজ, যে করে বা তারটা যে দেখতেছে সে মনে করে যে এটা আল্লাহর দ্বীনের কাজ, আল্লাহর শরীয়তের কাজ। অথচ আল্লাহ এবং তার রাসূল দ্বীনের জন্য এটা রেখে যায়নি, আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। তো এই জন্যই আমরা বলেছি যে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বেদাতগুলো হয়ে থাকে কিসের মধ্যে? আমরা সেটাও বলেছি কিসের মধ্যে? শুধু ইবাদতের মধ্যে। ইবাদতের বাইরে অন্য কিছুর মধ্যে বেদাত মানে নতুন কিছু, সেটা সমস্যা নেই। ইবাদতের ভিতরে বেদাত, সেখানেই সমস্যা, আর সেটা করলে দিন বিকৃত হয়ে যায়। আর ইবাদতগুলো কি সেটাও আমরা বলেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, এগুলোই হচ্ছে মূলত ইবাদত। তো সেই ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে দোয়া। আর দোয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে বেদাত হয়ে থাকে। তা আজকে আমরা দোয়ার উপরে আলোচনা করব। দোয়া ইবাদত। দোয়া কি? ইবাদত। অর্থাৎ আল্লাহ যে ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, দোয়া করা হচ্ছে, দোয়া করা মানে হচ্ছে সেই কাজটা করা। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। তো দোয়া করার অর্থই হচ্ছে আমি আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছেন সেই উদ্দেশ্যের পিছনে লেগে আছে। আর যিনি দোয়া করে না তার মানে তাকে আল্লাহ যে উদ্দেশ্যে বানিয়েছে সেই উদ্দেশ্যের পিছনে নাই। এই জন্য প্রয়োজনে অপ্রয়োজনে দোয়া করা আমাদের জন্য আবশ্যক। প্রয়োজন হলেও করতে হবে, না হলেও করতে হবে, কারণ এটা ইবাদত। এটার জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছে। শুধুমাত্র যে প্রয়োজন হলে দোয়া করবে এমনটা নয়, কারণ দোয়ার মাধ্যমে আমি আল্লাহকে জানাচ্ছি যে আমি আপনার ইবাদত করে যাচ্ছি। তো দোয়া ইবাদত। সহিহ ইবনে মাজাহ, তিরমিজি
এবং আবু দাউদ আরও অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে কি ইবাদত। তা আমরা গত সপ্তাহে বলেছিলাম ইবাদত যদি হয়ে থাকে সেটা শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হচ্ছে দলিল লাগবে, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর পদ্ধতি লাগবে। তো সুতরাং দোয়া হচ্ছে ইবাদত, এটা আমার সঠিক হচ্ছে নাকি হচ্ছে না আমি বুঝতে পারবো যে এই দুইটা মানদণ্ড দিয়ে মাপার পরে, পরীক্ষা করার পরে, যে আমার এখানে দলিল আছে কিনা আর রাসূলুল্লাহর পদ্ধতির ভিত্তিতে এই দোয়াটা হচ্ছে কিনা, তাহলে ইবাদতটা সঠিক হবে। আর যদি এই দুইটার কোনো একটা অনুপস্থিত থাকে তাহলে সেই দোয়াটা কি হবে? সেটাই বেদাত হবে। তো দোয়া আমাদেরকে করতে হবে, কারণ এটা ইবাদত, আর এটা করার জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আর রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন আফদালুল ইবাদা আদ-দুআ, সর্বোত্তম ইবাদত কোনটা? দোয়া করা, বেশি বেশি দোয়া করা, এটাও ইবাদত। এরপরে সহিহ ইবনে মাজাহ 3827 নম্বর আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন লাম ইয়াতুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে দোয়া করে না আল্লাহ কি তার উপর খুশি হয়? তার উপর আল্লাহ আরও রাগান্বিত হয়। বিষয়টা অন্যদের ক্ষেত্রে ভিন্ন, কারো কাছে চাইলে সে খুশি হইতে পারে, আবার না খুশিও হইতে পারে, বেজারও হইতে পারে। কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে প্রয়োজনে অপ্রয়োজনে যতই আল্লাহর কাছে চাইবো আল্লাহ তত বেশি খুশি হবে। আর যে আল্লাহর কাছে চাইবে না তার উপর কি আল্লাহ খুশি হবেন না অখুশি হবেন? আল্লাহ তার প্রতি অখুশি হবেন। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ সূরা গাফিরের 14 নম্বর আয়াতে যে ফাদউল্লাহ, তোমরা দোয়া করো কার কাছে? মুখলিসিনা লাহুদ্দিন আই মুওয়াহ্হিদিন, অর্থাৎ আল্লাহর একত্ববাদ ঠিক রেখে একনিষ্ঠভাবে, অংশীদারিত্বের ভিত্তিতে নয়, একনিষ্ঠভাবে কার কাছে দোয়া করো? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই জন্য দোয়া না করা এটা অহংকারের পরিচয়। যে ব্যক্তি তার সমস্ত প্রয়োজন পূরণ হয়ে থাকতে পারে, কোনো কিছু প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু সে যদি দোয়া না করে তারপরেও সে কি? অহংকারী। সে কি? অহংকারী। আল্লাহ তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব তোমাদেরকে বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো কার কাছে? আমার কাছে। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার দেখায়, অর্থাৎ যারা আমার কাছে দোয়া করার ব্যাপারে অহংকার দেখায়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি লাঞ্ছিত করে অপমানিত করে এদেরকে কোথায় পাঠাবো? জাহান্নামে পাঠাবো। তার মানে দোয়া না করা অহংকারী, আর দোয়া না করার পরিণতি কোথায়? জাহান্নাম। এই জন্য ভালো মন্দ উভয় অবস্থায় থাকতে পারি, প্রয়োজন থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু তারপরেও আমাকে আল্লাহর কাছে দোয়া করে যেতে হবে। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে উদউল্লাহ ফি ইয়াউমি সাররাইক, তোমার যে সময়, যে দিনগুলো তোমার সুসময় যায়, ভালো সময়, ওই সময়গুলোতেও তুমি দোয়া করো। লাআল্লাহু ইস্তাজিবু লাকা ফি ইয়াউমি দাররাইক, তাহলে আশা করা যায় তোমার কঠিন সময়, কঠিন দিনগুলোর সময় আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন। তো সুতরাং আমার এখন প্রয়োজন নাই, এর মানে আমি এখন দোয়া থেকে বিরত থাকবো এমনটা নয়, বরং আমি যদি এই সময়টা তো এই ইবাদতটা করে যাই, যখন আমার প্রয়োজন হবে তখন দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রতিনিয়ত দোয়া করে যেতে হবে, কারণ এটা ইবাদত। এই জন্য রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি 3382 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন যে মান সাররাহু আন ইস্তাজিবাল্লাহু লাহু ফি শাদাইদি ওয়াল কুরাবি, যে ব্যক্তি এই কথা শুনে আনন্দিত হতে চায় যে আল্লাহ যেন তার দোয়াটা কঠিন সময়ে, কষ্টের দিনগুলোতে যেন কবুল করে, যে ব্যক্তি এই সংবাদ নিয়ে আনন্দ পেতে চায় ফালিয়ুকসির আদ-দুআ ফির রাখা, সে যেন তার সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। মানে ভালো আছি স্বাভাবিকভাবে আমরা প্রয়োজন মনে করি না, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে কঠিন দিনগুলোতে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। এই জন্য দোয়া ইবাদত, বেশি বেশি এই ইবাদত করার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এই দোয়া, এই প্রার্থনা, এই চাহিদা, এই আবেদন আমরা কার কাছে করব?
কোনো ভায়া হয়ে নাকি সরাসরি? সরাসরি আল্লাহর কাছে করবে, কোনো ভায়া লাগবে না। রাসূলুল্লাহকে তার সঙ্গী সাথীরা, মক্কার মুশরিকরা যে যত কিছু জিজ্ঞাসা করেছে, আল্লাহ তাআলা উত্তর শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহকে। এবং সেখানে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি জবাব দেন, কারণ প্রশ্ন করেছে আপনাকে। ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, একবার সব জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল কুল, আপনি বলেন। কিন্তু যেখানে আল্লাহ তাআলা যখন বলেন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আল্লাহ কেমনটা যেন এরকম যে রাসূলকে সরিয়ে বলতেছেন যে আমি তোমার নিকটে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, রাসূল যখন আপনারা তাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, এখানে আল্লাহ বলে নাই যে আপনি বলেন, আল্লাহ যেন রাসূলকে সরিয়ে বললেন যে ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। মানে আল্লাহ নিজে উত্তর দিয়ে দিচ্ছেন, রাসূলকে বলেন নাই যে আপনি জবাব দেন। কারণ দোয়ার ক্ষেত্রে আল্লাহ বান্দাকে বুঝাইতে চায় যে কেউ লাগবে না, তুমি সরাসরি আমার কাছে বলো, কোনো ভায়া লাগবে না। অনেক পীরতন্ত্র, অনেক দরবেশ, অনেক দরবারি লোকেরা এবং অনেক ব্যবসায়ীরা, মানে ধর্মীয় ব্যবসা যারা করে আর কি, পীরতন্ত্র দিয়ে বিভিন্ন কিছু দিয়ে, এরা না মানুষকে নানানভাবে বুঝায় যে আল্লাহর কাছে চাইতে হলে, আল্লাহর কাছে পাইতে হলে মন্ত্রীর কাছে যেভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি ধরে আপনাকে যাইতে হয়, আল্লাহর কাছেও আপনাকে এভাবে যাইতে হবে। তা আল্লাহর কাছে এভাবে যাইতে হয় না। আল্লাহ তাআলা বলতে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা আমার কাছে সরাসরি আসবে, আমি তার নিকট, আমি তার কাছেই আছি। তো কাছে থেকে কি করব? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কেউ আমার কাছে দোয়া করবে, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিয়ে দেব, সরাসরি সাড়া দিয়ে দেব। যেন এখানে কোনো ভায়া নাই। তো সরাসরি আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। এখন আল্লাহ আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারে কিনা? পুরা দুনিয়া যদি সেই চাহিদার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ কি সেটা পূরণ করতে পারবেন? পারবেন। এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কোনো বিপদ দিয়ে রাখেন, কোনো মুসিবত আমার উপরে দিয়ে রাখেন, গোটা দুনিয়ার কারো শক্তি আছে সরানো? আল্লাহ বলতে ফালা কাশিফা, কারো ক্ষমতা নাই সেটা দূর করার। ওয়াইয়ুরিদকা বিখাইর ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ যদি কোনো অনুগ্রহ আমার উপরে করবেন, কারো ক্ষমতা আছে বাধা দেওয়ার? বাধা দেওয়ার নাই। আল্লাহ তাআলা বান্দাকে বললেন, এই চিরন্তন সত্যগুলো মেনে নাও, এরপরে কার কাছে চাইবা আর কার কাছে চাইবা না ফয়সালা করো। এখন যারা আল্লাহর কাছে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতা কুল্লাহা, যত ধরনের প্রয়োজন আছে তোমাদের প্রত্যেকে চাইবা কার কাছে? হাত্তা শেষ না আলিহি, জুতার পিতারও যদি প্রয়োজন হয় কার কাছে চাইতে বলেছে? আল্লাহর কাছে। সুতরাং আমার সমস্ত চাহিদা কার কাছে তুলে ধরবো? আল্লাহর কাছে। আমার বিপদ আছে, উদ্ধার হওয়ার জন্য কার কাছে বলবো? আমি অসুস্থ, সুস্থ হওয়ার জন্য কার কাছে বলবো? অভাব আছে, দূর করার জন্য কার কাছে বলবো? যে কোনো ধরনের সংকটে আছি, উদ্ধার করার জন্য কার কাছে বলবো? যত চাহিদা আছে, আমাদের চাহিদারও কোনো শেষ নাই, আর আল্লাহর কাছে সেটা পূরণ করারও কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিসে বান্দাকে ডাক দিয়ে বলেন যে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কার বান্দা? আল্লাহর বান্দা। বলতেছিলাম, আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত, মানুষ এবং জিন জাতি, তোমরা সবাই কামু ফি সাঈদিন ওয়াহিদিন, একটা উঁচু ভূমিতে যদি একত্রিত হও, ফাসআলুনি, সবাই মিলে যদি আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তোমাদের চাহিদা তুলে ধরো, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাহু, প্রত্যেকটা মানুষকে তার চাহিদা যদি আমি পূরণ করে দিই, সে যা চাইছে সেই ভিত্তিতে, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইযা উদখিলাল বাহর, সাগরে একটা সুই রাখলে সাগরের পানি যতটুকু কমে, তোমাদের সবার চাহিদা পূরণ করলে আমার ভান্ডার থেকে এতটুকুও কমবে না। তো এইরকম একটা ভান্ডার রেখে দিয়ে এদিকে সেদিকে চাওয়ার কি দরকার? আল্লাহ তাআলা বললেন আল্লাহর কাছে সরাসরি চাওয়ার জন্য। এখন যারা আল্লাহকে বাদ দিয়ে শাহজালালের কাছে যায়, শাহপরানের কাছে যায়, অমুক পীরের কাছে যায়, তমুক পীরের কাছে যায়,
এখানে সেখানে যায়, 12 আউলিয়ার কাছে, এরা কি সফল না ব্যর্থ? আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনি, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাইতেছো, লা ইস্তাতিউনা নাসরাকুম, তারা তোমাদেরকে সাহায্য করতে পারবে না, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তারা নিজেদেরকেও কোনো সাহায্য করতে পারবে না। কিয়ামতের ময়দানে শাহজালাল এই অপরাধী হবে কেন? তার কবরকে কেন্দ্র করে মানুষ সেখানে প্রার্থনা করছে। এভাবে যত জায়গায় হচ্ছে। এরপর আল্লাহ তাআলা এদের ব্যর্থতা এমনভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, দুরবে মাতালুন ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়ে শোনো। একটা উদাহরণ দিচ্ছি। কে দিচ্ছে উদাহরণ? মনোযোগ দিতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। মানুষকে বললেন যে মনোযোগ দিয়ে শোনো, একটা উদাহরণ দিচ্ছি। কিসের উদাহরণ? জিন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করতেছো, অন্যের কাছে চাইতেছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা, তারা সবাই একত্রিত হলে একটা মশাও বানাইতে পারবে না, একটা মাছিও বানানোর ক্ষমতা তাদের নেই। তো কোন শক্তির কাছে আপনি চাচ্ছেন? ওয়া ইয়াসলুবহুমুদ যুবাব শাইআন লা ইস্তানকিদুহু মিন, বানানো তো দূরে থাক, মাছি যদি তার কাছ থেকে কোনো কিছু নিয়ে যায়, মাছির কাছ থেকে সেটা সে উদ্ধারও করতে পারবে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে সাহায্য চাচ্ছ সে কত দুর্বল, আর যে সাহায্য চাচ্ছে সেও কত দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত দুর্বল জায়গায় কেন দোয়াচ্ছে? তো সুতরাং দোয়া করতে হবে কার কাছে? আগে এই জায়গাটা ঠিক করো যে দোয়া একমাত্র আল্লাহর কাছে, কোনো ভায়া নয়, কোনো মাধ্যম নয়, সরাসরি আল্লাহর কাছে। এখানে সেখানে না, সরাসরি দোয়া করতে হবে আল্লাহর কাছে। দোয়াটা ইবাদত, এটা আমাকে করতে হবে। ভালো থাকি খারাপ থাকি উভয় অবস্থা আমাকে করতে হবে। আর করার জায়গা হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন করার জন্য নির্দিষ্ট কোনো সময় আছে? না, যখন তখন, উঠতে বসতে হাঁটতে চলতে, উপরে আছেন নিচে আছেন, ডানে রাস্তাঘাটে বাজারে দোকানে রাস্তায় যেখানে মসজিদে যেখানে আছেন সেখানে, কোনো দিনক্ষণ নাই, কোনো সময় নাই, কোনো আনুষ্ঠানিকতা নেই। আনুষ্ঠানিকতা আছে? আমাদের তো আনুষ্ঠানিকতা লাগে। আমাদের আগে ঘটা করে আয়োজন করতে হয়, 2 জন 5 জন 10 জন বসতে হয়, এরপরে দিয়ে এটা সেটা পড়তে হবে, এরপরে দিয়ে এবার দোয়া হবে। কোনো আনুষ্ঠানিকতা নেই। এখন মনে হয়েছে আমার এটা প্রয়োজন, এখন বলে ফেলেন সরাসরি। এখন আপনি গোসল করতেছেন, এখন মনে হয়েছে হুট করি যে আমার এটা থাকলে, তাৎক্ষণিক বলে ফেলেন আল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাজার করতেছেন, হঠাৎ করে মনে হয়েছে, তাৎক্ষণিক বলে ফেলেন। ঘুমাইতে গেছেন, তাৎক্ষণিক মনে হয়েছে, বলে ফেলেন। ঘুম থেকে উঠেছেন, মনে হয়েছে, বলে ফেলেন। যে কোনো অবস্থায় শুনবে কে? আল্লাহ। ইন্নাহু সামিউন করিব, তিনি শুনেন এবং নিকটে থাকেন। ইন্নাহু সামিউদ দুআ, আম্বিয়ারা দোয়া করেছেন আর আল্লাহর প্রশংসা করে বলতেন যে আপনি সব কিছু শুনেন, আপনার দোয়াও শুনেন, প্রার্থনাও শুনেন। অর্থাৎ আমি যে অবস্থায় থাকি আপনি শুনতে পান। কোনো আনুষ্ঠানিকতা, কোনো সময়, কোনো দিনক্ষণ, কোনো কিছু নাই, সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে যখন মন চায় তখন। এখন এই দোয়ার প্রভাবটা কি? এই দোয়ার প্রভাবটা হচ্ছে এটা ম্যাজিকের মতো, মানে অসম্ভবকে সম্ভব করে ফেলবে দোয়া, এরকম একটা শক্তির জায়গা এটা। কারণ আপনি যেখানে ব্যর্থ সেখানে আল্লাহ তাআলা তার সক্ষমতা দেখাবেন। যেমনটা দেখিয়েছেন, অনেকগুলো উদাহরণ কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? শিক্ষা নেওয়ার জন্য, জায়গাটা চিনার জন্য, যে শক্তির জায়গাটা, আমার সাহায্যের জায়গাটা কোনটা, এরকম অসম্ভব জায়গাগুলো কোনটা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে। বাবা বললেন যে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমরা যে ইলাহর কাছে প্রার্থনা করি এগুলোকে তুমি দেখতে পারো না, সুতরাং এদের কাছে প্রার্থনা করতে তুমি রাজি নয়। আমরা যা করি সেগুলোর বিরোধিতা কোন তুমি করতেছ। রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এখান থেকে বের হয়ে না যাও বা এই কাজ যদি ছেড়ে না দাও তাহলে হত্যা করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, চলে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? সালামুন আলাইক, বাপেরে সালাম দিয়ে চলে গেলেন। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমার জন্য আমার রব যথেষ্ট, আমি ওনার কাছে দোয়া করব, আর আমি ওনার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হইনি। অর্থাৎ এই আশা নিয়ে তিনি বের হয়ে গেছেন। ওনার
এই আশাটা ছিল যে যেটা অসম্ভব, আমার আশ্রয়ের প্রয়োজন, কে ব্যবস্থা করে দিবেন? আমাকে পরিবার থেকে বিতাড়িত করা হয়েছে, আমার জন্য উত্তম পরিবার কে ব্যবস্থা করে দিবেন? আল্লাহ করে দিয়েছেন কিনা? আল্লাহ বললেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনাহু কুল্লান নাবিয়্যা, তার জন্য আমি ইসহাক, ইয়াকুব এবং তার পরিবারের অন্যান্যদেরকে নবী হিসাবে আমি দান করেছি। মানে আরো উত্তম পরিবার আল্লাহ দান করেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম অসম্ভবটা সম্ভব হয়েছে দোয়ার মাধ্যমে। তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে এবং তিনি বলেছেন দোয়া করে ব্যর্থ হইনি। এরপরে উনি দেখেন বৃদ্ধ বয়সে যখন সন্তান হওয়ার সম্ভাবনাই নাই, আল্লাহ ওনাকে সুসংবাদ দিলেন সন্তানের। ওনার কাছে এটা আশ্চর্য লাগলো। কৌতূহলবশত তিনি যে ফেরেশতারা সন্তানের সুসংবাদ নিয়ে এসেছেন সূরা হিজরের মধ্যে এবং জারিয়াতের মধ্যে, সেই ফেরেশতাদেরকে উনি কৌতূহলবশত বললেন যে আবাশশারতুমুনি আলা মাসানিয়াল কিবার, একবার বুড়া হয়ে গিয়েছি, এই সময় তুমি আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ? ফাবিমা তুবাশশিরুনি, এটা কিভাবে সম্ভব? এই সুসংবাদ কিভাবে দিচ্ছ? ফেরেশতারা বলল বাশশারনাকা বিল হক, আমরা আপনার কাছে সত্যিকারের সুসংবাদ দিচ্ছি। ফালা তাকুম মিনাল কানিতিন, সুতরাং আপনি হতাশ যারা হয়ে যায়, যারা নিরাশ হয়ে যায় তাদের অন্তর্ভুক্ত হয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি, আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? ইল্লা দাল্লুন, যারা পথভ্রষ্ট তারা ছাড়া। এমন কোনার স্ত্রী যখন ফেরেশতাদের মুখে এই সংবাদটা শুনেছেন, স্ত্রী এসে বলতেছে ফাকবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা, আশ্চর্য হয়ে চেহারার মধ্যে একটা অবাক এরকম দৃষ্টি হয়ে বলতেছে যে ক্বালাত আজুজুন আকিম, আমিও তো বৃদ্ধ, আমি তো আবার বন্দা, সন্তান কিভাবে হবে? ফেরেশতারা জবাব দিল ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি, এটা কে বলেছে? তোমার রব বলেছে। ফেরেশতারা তার স্ত্রীকে বলতে তোমার রব এটা বলেছে, তিনি এভাবেই করে থাকেন। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, এটা করার জ্ঞান, এটা করার মতো শক্তি, ক্ষমতা, প্রজ্ঞা আল্লাহর আছে কিনা? সুতরাং আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, মানে ছেলে হচ্ছে না এটা নিয়ে হতাশ, স্বাভাবিকভাবে একটা আফসোস কাজ করে। মারিয়াম আলাইহিস সালামের যে মেহরাবের মধ্যে থাকতেন সেখানে ঢুকলেন, ঢুকে দেখলেন যে আনসিজনাল ফল ওনার ওইখানে। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, যে মারিয়াম এগুলো তোমার কাছে কীভাবে এসেছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে যেভাবে ইচ্ছে ওইভাবে রিজিক দিয়ে থাকেন। এখন সন্তান রিজিক কিনা? হুনালিকা দাআ জাকারিয়া, তখনই সেখানেই জাকারিয়া আলাইহিস সালাম কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, যে আমার রব আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য উত্তম বংশধরের ব্যবস্থা করে দেন, কারণ আপনি দোয়া শুনেন, আপনি বান্দার দোয়া শুনে থাকেন। এটা কি চিৎকার করে বলেছেন? গোপনে গোপনে বলেছেন, মনে মনে বলেছেন। নিজের আকুতি কাকুতি মিনতিটা অত্যন্ত গোপনে আল্লাহর কাছে তুলে ধরেছে। আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা? কবুল করে সন্তান দিয়েছে। তিনিও যখন সুসংবাদ পেয়েছেন বললেন যে ওয়াস্তাআলা রাসু শাইবা, আমার চুল শুকিয়ে গিয়েছে, আমার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে, আমার স্ত্রী বন্দা, আমি বৃদ্ধ অবস্থায় কিভাবে সুসংবাদ দিচ্ছে? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ সেটাই করবেন। অসম্ভব সন্তান হওয়া, আল্লাহ সেটা সম্ভব করে দেখাবেন। ইয়াহইয়া আলাইহিস সালাম এসেছে। তো সুতরাং দোয়ার মাধ্যমে অসম্ভবটা সম্ভব হয়। একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে পড়ে যায়, সমুদ্রের বিশাল একটা মাছ এসে যদি তাকে খেয়ে ফেলে, সেখান থেকে আর বাঁচা সম্ভব? বেঁচেছেন কি না? বেঁচে গেছে। ইউনূস আলাইহিস সালাম কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, সমাজ তাকে ত্যাগ করেছে, এতটাই অসুস্থ, শরীর এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে ওনার জিহ্বা পর্যন্ত পোকামাকড় পৌঁছে গিয়ে নানান রকমের জীবাণু ওনার শরীরে তৈরি হয়েছে। উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি কষ্টে আছি আল্লাহ, ওয়া আনতা আরহামুর রাহিমিন,
আপনি হচ্ছেন সমস্ত রহমকারীর উপর রহমকারী। আল্লাহ রহম করেছেন কিনা? তো সুতরাং এই জায়গাটাতে গিয়ে দোয়া কর, অসম্ভবটা সম্ভব হয়ে যাবে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে চাওয়া। এরপরে দোয়া কবুল হওয়ার জন্য উসিলা আছে। আমরা অনেক সময় উসিলা দিয়ে দোয়া করি, উসিলা দিয়ে দোয়া করা হয়। এই দোয়া করার ক্ষেত্রে আমাদের ভুল যেগুলো হয়, আমরা ভুল উসিলা দিই। দোয়া করার ক্ষেত্রে আমরা অমুকের উসিলা তমুকের উসিলা এগুলো বলা যাবে? হ্যাঁ, শুধু উসিলা আছে, তিনটা জিনিসকে উসিলা করে দোয়া করি, এর বাহিরে আর কোনো উসিলা নাই। দোয়া করতে বসে এ মাজলিসের অমুকের উসিলায়, এ মাজলিসে অনেক নিষ্পাপ বাচ্চা বসে আছে তার উসিলায়, অমুকের হাতের উসিলায়, তমুকের হাতের উসিলায়, এগুলো করা যাবে? অমুকের হাতের উসিলা দরকার, আপনি সরাসরি বলেন আল্লাহর কাছে। তবে হ্যাঁ, উসিলা দেওয়া যায়, সেটা হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে আল্লাহর নামের উসিলা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে না, গফুর, রহিম। দেখেন নবীদের দোয়াগুলোর মধ্যে সেগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আল্লাহর নামের উসিলা দিয়েছেন, রব্বানা জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নামগুলোকে উসিলা করে দোয়া করেছে। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনার নাম হচ্ছে ওয়াহ্হাব, দাতা। সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের প্রয়োজন, ক্ষমতা আরও বেশি প্রয়োজন, যার কারণে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদাম মিন বাদি। আমাকে এমন একটা রাজত্ব দান করেন যে রাজত্ব আপনি আমার পরে আগে কাউকে দেন নাই। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ দাতা কে? আপনি। ওয়াহ্হাব কার নাম? আল্লাহর নামকে উসিলা করে দোয়া করেছেন। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এরকম রাজত্ব দিয়েছেন কিনা? ক্ষমতা দিয়ে। সুতরাং প্রথম উসিলা হচ্ছে আল্লাহর নামকে উসিলা করে দোয়া করা। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো দিয়ে উসিলা করে দোয়া করুন। আপনার রিজিকের প্রয়োজন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার রিজিক বাড়িয়ে দেন, ইন্নাকা আনতা খায়রুর রাজিকিন, আপনি সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহর রহম প্রয়োজন, আল্লাহর দয়া প্রয়োজন, আল্লাহর ক্ষমা প্রয়োজন, দোয়া করে বলেন যে ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমার দয়া দরকার, আমার রিজিক দরকার। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান। আপনার সন্তান প্রয়োজন, আল্লাহর নাম ওয়াহাব, আল্লাহ দিতে পারে। এই নামগুলোকে উসিলা করে দোয়া করে। এটা মানে এই নয় যে আবার বসে বসে ইয়া ওয়াহাব ইয়া রাজ্জাক এটার জিকির করবেন এরপর না। আপনার যে চাহিদাটা প্রয়োজন, এই নামের অর্থ আছে, সেটা খুঁজে বের করেন, এরপরে দিয়ে এবারে আল্লাহকে ওই নামের উসিলা, যে আপনার নাম হচ্ছে এটা, সুতরাং আপনি আমাকে এটা দিন। আপনার কাছে আমি দোয়া করতেছি, আপনি দোয়া শুনেন, আপনি বান্দার সব কিছু শুনেন এবং জানেন, সুতরাং আপনার এই নামের উসিলায় আপনি আমার দোয়া কবুল করেন। এইভাবে আল্লাহর নামকে উসিলা করে দোয়া করা, কারণ নবীরা এভাবেই দোয়া করেছেন। 2 নম্বর উসিলা যেটা, সেটা হচ্ছে যে নিজের ন্যাক আমল, আরেকজনের ন্যাক আমল, নিজের যত ন্যাক আমল আছে এই ন্যাক আমলগুলোকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমি অমুকের 500 টাকা দান করেছি, এটার উসিলায় আপনি আমার এই চাহিদাটা পূরণ করে দেন। আমি আজকে ফজরের নামাজ পড়েছি, এটার উসিলায় আপনি আমাকে এটা দান করেন। আমি আজকে অমুক ভালো কাজ করেছি, এটার উসিলায় আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এইরকম নিজের যত ধরনের ন্যাক আমল আছে সেইগুলোকে উসিলা করে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি। যেমন আল্লাহ তাআলা এরকম দোয়া কোরআনে উল্লেখ করেছেন, ইমানদাররা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা, ইমানদাররা আল্লাহর কাছে দোয়া করতেছে যে রব্বানা ইন্নানা আমান্না, আমরা আপনার উপর ঈমান এনেছি, সুতরাং এই ঈমানের উছিলায় ফাগফির লানা যুনুবানা, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেন। ঈমানের উছিলায়, আমলের উছিলায়, নিজের যে কোনো নেক আমলের উছিলায়, বাবা মায়ের সেবা করেছেন সেটার উছিলা করে দোয়া করেন, একজনকে দান করেছেন সেটাকে উছিলা করে দোয়া করেন। বুখারীর মধ্যে যে একটা লম্বা হাদিস এসেছিল, 3 ব্যক্তি একটা গর্তের মধ্যে আটকা পড়েছিল, ওই 3 ব্যক্তি গর্তের মুখটা পাথর দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, ওই 3 ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছেন তাদের ন্যাক আমলকে উছিলা করে। 3 জনের 3টা ন্যাক আমলের কথা আল্লাহর কাছে তুলে ধরেছেন, তুলে ধরে বলেছেন যে আল্লাহ এই ন্যাক আমলটার উছিলায় এই পাথরটাকে সরিয়ে দেন, আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন, পাথরটা সরে গেছে। সুতরাং নিজের ন্যাক আমলের উছিলা দিবেন, অন্য কারো উছিলা নয়। 3 নাম্বার হচ্ছে যে উছিলা যেটা, সেটা হচ্ছে যে কোনো পীর মুর্শিদ কারো উছিলা দেওয়া যাবে, শাহজাহানের উছিলায়, অমুক পীরের উছিলায়, আমি অমুকের মুরিদ, এই উছিলায়, এরপর আমি তমুকের মুরিদ, এরপরে আমি এটার খাদেম, আমি আজে বাজে কোনো কিছুর উছিলা দেওয়া যাবে।
ওসিলা একমাত্র দুইটা জিনিস। আর একটা হচ্ছে যে হ্যাঁ, নেককার আল্লাহবিরু যারা আছে এদের উসিলায় দোয়া করতে পারবেন, অর্থাৎ এদের কাছে দোয়া চাওয়া, সেই উসিলায় যদি এদের কাছে দোয়া চেয়েছি, দোয়াটা যে তার কাছে চেয়েছি সে যদি দোয়া করে, এই উসিলায় যদি আল্লাহ আমার চাহিদাটা পূরণ করে দেয়, এইটা জায়েজ আছে। তবে এটার পূর্ব শর্ত হচ্ছে যার কাছে চাইবেন দোয়া, সেই ক্ষেত্রে তিনটা শর্ত: হাইয়ুন, কাদিরুন, হাদিরুন। মানে সে জীবিত হইতে হবে, সে উপস্থিত থাকতে হবে এবং সে সক্ষম হইতে হবে। হ্যাঁ, শাহজালাল জীবিত না মৃত? সে আপনার দোয়া শুনতে সক্ষম নাকি অক্ষম? তিনি উপস্থিত আছে না অনুপস্থিত? এখন আপনার পীর জীবিতই আছে মনে করেন, কিন্তু তিনি আছে চরমনাইতে, আর আপনি আছেন এখানে। এখানে বসে পীরের উসিলা দোয়া করতেছেন, হবে? পীরের কাছে দোয়া চাচ্ছেন, হবে? হাদের উপস্থিত থাকতে হবে। এরকম নেককার আল্লাহবিরু যাকে আপনার মনে হয় তার কাছে দোয়া চাওয়া যায়, তবে সত্য হচ্ছে এটা। কিন্তু সেটার জন্য এখন মনে করেন আমার কাছে অনেকে দোয়া চাইলেন, এখন আমি দোয়া করার জন্য কি আনুষ্ঠানিকতা লাগবে? যে আমাকে ডাকে নেবেন, এরপরে দিয়ে রান্নাবান্না করে তাকে খাবার তৈরি করবেন, এরপরে খাওয়াবেন, এরপরে দিয়ে বললেন যে হুজুর দোয়া করেন একবারে। আর অনেকে তো ইশারা ইঙ্গিত দিয়া অনেক হুজুর দোয়া লম্বা করেন। আমরা তো এখন যাই না, আগে যখন মাদ্রাসায় পড়ছি তখন যেতাম, তো তখন এগুলো দেখেছি। এখন যাই না যে অনেকে রাগও করে, অনেকে দাওয়াত সাওয়াত দেয়, এই শুধু এইগুলোর কারণে যায়নি, কারণ আমরা আগে জানি নাই। এখন আমরা বুঝি যে এই কালচারটা ইসলামের মধ্যে বিধর্মীদের থেকে এসেছে। বিধর্মী কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ওদের মধ্যে এই কালচারটা আছে যে ওরা কোনো কিছু প্রয়োজন হলে ওদের ঠাকুরকে ডেকে নিয়ে আসে, এরপর ঠাকুরকে দিয়ে একটা আনুষ্ঠানিকতা করে, এরপর ওরা ওদের কাজটা বাস্তবায়ন করে। তা আমাদের মুসলিমরা চিন্তা করছে যে ওরা ওদের ঠাকুরকে দিয়ে করে, আমরা আমাদের আলেমকে দিয়ে করাবো। জি না, সব কিছু যে ওদের সাথে মিলাইয়া করতে হবে এটার নাম ইসলাম নয়, বরং তারা আমাদের থেকে শিখবে, আমরা তাদের থেকে কেন শিখব? সুতরাং আপনি একজন আলেম ওলামাদেরকে আমরা অনেক মহাব্বত করি, এটা দোষণীয় নয়। তাদেরকে আমরা হাতিয়ে দেই, সেটাও দোষণীয় নয়। কিন্তু সেটার জন্য আপনি তাকে ডেকে এনে এরপরে দিয়ে এবারে কোরআন খতম করে, এর অমুক খতম তমুক খতম করে, এরপরে দিয়ে মিলাদ টিলাদ পড়াইয়া এরপরে দোয়া করতে হবে, এই যে আনুষ্ঠানিকতা, এটা দোষণীয়। কারণ রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহকে দাওয়াত দেন নাই, তো তারা কি অনুষ্ঠান করেছেন? রাসূলুল্লাহকে আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দেন, আপনি আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দেন, এইভাবে একজন আলেমকে দাওয়াত দিবেন। দোয়ার জন্য আলাদা অনুষ্ঠান করার জন্য নয়, ওইভাবে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এরপরে ওনার কাছে দোয়া চাইতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহর কাছে সাহাবীরা দোয়া চেয়েছে, রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া করেছেন। কিন্তু এর মানে এইও না যে একটা অনুষ্ঠান করে এই সবাই মিলে সূরা ফাতিহা একবার পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, এরপর আল্লাহুম্মা আমিন, এটা না। এই সূরা ফাতিহা একবার পড়া, সূরা ফাতিহা 3 বার পড়া, ইখলাস 3 বার পড়া দোয়ার আগে দিই, এটা সুন্নাহ সম্মত নয়। কোনো সাহাবী, কোন রাসূলের কোনো আমলের মধ্যে জীবনেও এটা পাবেন না, দোয়া করার আগে দিয়ে নিজেদের বানানো। এখন দোয়াটা কি? ইবাদত। আর পদ্ধতি হতে হবে কার? এখানে পদ্ধতি চেঞ্জ হয়েছে কিনা? হয়েছে। কারণ আপনি যে আনুষ্ঠানিকতা করতেছেন দোয়ার আগে, পদ্ধতি চেঞ্জ হওয়ার কারণে এই ইবাদতটা বেদাত হয়ে গেছে। এই জন্য উসুলটা মনে রাখবেন, ইবাদত শুদ্ধ হওয়ার দুইটা জিনিস, পদ্ধতিটা ঠিক আছে কিনা। আপনি ইবাদত করতেছেন, পদ্ধতি ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছেন। কি কয়, সহিহ মুসলিমের মধ্যে এরকম একটা বর্ণনা এসেছে, এক সাহাবী দাওয়াত দিয়েছেন, তার সেখানে খেয়েছেন, খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চেয়েছেন, রাসূলুল্লাহ দোয়া করেছেন। সবাইকে বলেন না যে সবাই মিলে হাত তোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দোয়া চেয়েছেন, রাসূলুল্লাহ তখন বলে আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ আপনি তাদেরকে বরকত দান করুন। ফিমা রাযাকতাহুম, যে রিজিক তাদেরকে দিয়েছেন এই রিজিকের মধ্যে বরকত দেন। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের প্রতি রহম করেন। বা ছোট একটা বাক্য। অনেকে যদি হুজুর দাওয়াত দেয় এই দোয়া করে, তাহলে হুজুর দোয়াটা হইলেই না, এটা কি দোয়া করলো? এই যে বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের সময় আকদ হয় আমাদের এখানে, আমরা আকদের মধ্যে রাসূলুল্লাহ যে দোয়াটা করতেন, আল্লাহ বারাকাল্লাহু লাক, পাত্র পাত্রীর জন্য, যে আল্লাহ তোমাকে বরকত দিক, ওয়াবারাকা আলাইকুমা ওয়াজামা বাইনাকুমা ফি খায়র, ছেলে এবং মেয়ে নতুন দাম্পত্য জীবন, আল্লাহ এই দাম্পত্য জীবনটাকে বরকতময় করুক, সমস্ত কল্যাণ এখানে একত্রিত করে দেখ। রাসূলুল্লাহর সংক্ষিপ্ত দোয়া, এই দোয়াটা করলে অনেকে বেরাজ যে কি দোয়া, দোয়া তো হয়নি, দোয়া লাগবে। এরপরে দিয়ে আরও 10 জন হুজুরে হাত তুলতে হবে, সবাই মিলে হাত তুলে সমষ্টিগতভাবে দোয়া না জায়েজ নয়, যদি সমষ্টিগত কোনো বিষয় থাকে সেখানে জায়েজ।
খরা দেখা দিয়েছে, বৃষ্টির পানির প্রয়োজন, সবাই মিলে একত্রিত হয়ে এক জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করেন। যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, উম্মার মুক্তি দরকার, তাদের সাহায্য দরকার, সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এরকম সমষ্টিগত বিষয় থাকলে সমষ্টিগতভাবে করা যাবে। কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় একবারে সবার এটাই কেন না, খালি আনুষ্ঠানিকতা, যে কোনো কিছুর মধ্যে একটা আনুষ্ঠানিকতা। এই যে একটা নষ্ট কালচার আমাদের মধ্যে শুরু হয়েছে, ইবাদতটাকে নষ্ট করে ফেলে দিয়েছে। দোকান উদ্বোধন করতে যান, বাড়িতে ঢুকতে যান, এরপরে কোনো কিছু খাইতে যান, এরপরে দাওয়াত খাওয়াইতে যান, ওয়ালিমা অনুষ্ঠান করতে যান, কোনো কিছু উদ্বোধন করতে যান, সব দোয়া। মাহফিল করতে যান, সেখানেও দোয়া। মানে নিজের যেমনে মন চায় এমনি করতেছে। সমষ্টিগত বিষয় থাকলে করা যায়। তো রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছেন, রাসূলুল্লাহ এক বাক্যে বলে দিয়েছেন, শেষ। রাসূলুল্লাহর কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, ওনার মা রাসূলুল্লাহর কাছে ওনাকে রেখে গিয়েছেন। রেখে গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ খাদিমুক আনাস উদুল্লাহ, রাসূল আপনার খেদমতের জন্য রেখে গেলাম, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ তখনই বললেন যে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ আপনি তারে বেশি সম্পদ দান করিয়েন, তাকে অধিক সন্তান দান করিয়েন। করেছেন কিনা আল্লাহ তাআলা? এই জন্য কি রাসূল কাউকে ডাক দিছেন, আসো তোমরাও আসো, আনাসের জন্য দোয়া করি? এক বাক্যে বলে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়েছেন, আমার মা মুশরিক, ইসলাম গ্রহণ যেন করে এই জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ এক বাক্যে বলে, আল্লাহুম্মা আহদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আপনি হেদায়েত দান করেন আবু হুরায়রার মাকে। কবুল হয়েছে কিনা? আমরা যদি এরকম, অনেকে এসে দোয়া করে নমুক অসুস্থ আছে, যে শাফাউল্লাহু আজিলান ওয়া কামনা, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, না সন্তুষ্ট হয় না, মানে কেমন জানি অখুশি হয়ে যায়। যে আমার ছেলেটার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে শয়তানের ইয়া থেকে হেফাজত করুক, আল্লাহ ওনাকে ভালো রাখুক, খুশি হয় না, না হয় নাই, মানে মনের তৃপ্তি মিঠে নেই। তো এটা হচ্ছে সুন্নাহ। আপনি কারো কাছে দোয়া চাইতে পারেন, যে সে যদি দোয়া করে এই উসিলায় যদি আল্লাহ আপনার চাহিদাটা কবুল করে, কিন্তু সেটা হচ্ছে সিস্টেম হচ্ছে এরকম। এটার জন্য অনুষ্ঠান করার প্রয়োজন নাই। 10 জনের ডেকে এনে কোরআন খতম করবেন, এরপরে দিয়ে দোয়া করবেন, কোনো প্রয়োজন নাই, দোয়াটা বেদাত হয়ে যাবে। 10 জনে অসুস্থ আছে, তার সুস্থতার জন্য 40 জনের ডেকে এনে খতমে শেফা করাবেন, এরপরে দিয়ে দোয়া করবেন, বেদাত হয়ে গেছে। বিপদের মধ্যে আছে, উদ্ধার হওয়ার জন্য খতমে ইউনুস পড়বেন, ডেকে এনে 1 লক্ষ 1.25 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন, এরপরে দিয়ে দোয়া করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। জি না, কারণ আপনার দোয়াটারই পরিবর্তন করে দিয়েছে। ইউনুস আলাইহিস সালাম কয়জনেরে ডাকছেন যে তোমরা সবাই মিলে আসো, এরপরে দিয়ে দোয়া করো আল্লাহ যেন আমার এই মাছের পেট থেকে উদ্ধার করেন? কয়জনেরে ডাকছেন? দোয়া ইউনুস পড়তেছেন, অথচ ইউনুস যে সিস্টেমে পড়েছেন সেই সিস্টেম বাদ দিয়ে পড়তেছেন। মানে আরোগ্য লাভ করার কোরআনের দোয়াগুলো পড়তেছেন, কিন্তু রাসূলুল্লাহ তো অসুস্থ ছিলেন, কিন্তু কয়জন সাহাবীরা ডাক দিছেন যে সবাই মিলে বসো, আমার জন্য দোয়া পড়ো, খতমে শেফা পড়ো। রাসূলুল্লাহ অসুস্থ ছিলেন না, কিন্তু কয়জনের ডাক দিছেন? নাকি সরাসরি আল্লাহর কাছে দোয়া করছে? আল্লাহ সরাসরি সূরা নাস ফালাক নাজিল করে বলে এই দুইটা দিয়ে দোয়া করেন, আল্লাহ শেফা দান করেন। তাহলে দোয়াটা পার্সোনাল ইবাদত, নিজে আল্লাহর কাছে সরাসরি বলবেন। কারো কাছে চাইতে হলে হ্যাঁ চাইতে পারেন, রাস্তায় উঠতে বসতে চাইতে দোয়া চাইতে পারেন, এটা না জায়েজ না, জায়েজ আছে। তবে সে জীবিত হতে হবে, উপস্থিত হতে হবে, এবং সে আপনার জন্য দোয়া করতে সক্ষম হইতে হবে। এরপরে দোয়া করার ক্ষেত্রে কিছু আদব আছে, আদবগুলো রক্ষা করতে হবে। আদবগুলো হচ্ছে কি? এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে দোয়া করতে পারি আল্লাহর কাছে, সমষ্টিগত করতে পারি, কিন্তু আদব হচ্ছে দোয়া করার পরে তাড়াহুড়া না করা। আমি এটা দোয়া করছি, দোয়া তো কবুল হয় না, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস চলে যাচ্ছে, এই যে তাড়াহুড়া না করা। কারণ তাড়াহুড়া না করলে দোয়া কবুল করবেন কি? আর তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, লা ইউজালু ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদা কাতিআতু রাহিমিন বিইসমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ আল্লাহ বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করে যতক্ষণ বান্দা কোনো পাপের মধ্যে লিপ্ত হয় না, আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না, এবং তাড়াহুড়া করে না। তার মানে 3টা কাজ: আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে, আর তাড়াহুড়া করা যাবে না। তাহলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুতরাং তাড়াহুড়া না করা। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে তাড়াহুড়াটা কি? তো রাসূলুল্লাহ বলেন যে সে দোয়া করে আর বলে যে দোয়া কবুল হয় না কে, কবুল হয় না কে, কবুল হয়, এটার নাম হচ্ছে তাড়াহুড়া। তাড়াহুড়া করা যাবে না। কেন তাড়াহুড়া করা যাবে না? কারণ
আপনি যেটা চাচ্ছেন এটা আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, কোন সময় এটা আপনার জন্য উপযুক্ত জানেন কে? আমি তো জানি না। আমি কি জানি? অনেক মানুষ ছেলে মেয়ে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া চেয়ে দোয়া করে অনেক আকুতি মিনতি করে এরপরে ছেলে মেয়ে পাইছে। ওই ছেলে মেয়ে তার জন্য পরবর্তীতে তার জীবনটাকে নাজেহাল করে দিছে। এরকম হয়েছে কিনা? অনেকে অনেক উপকরণ চেয়েছে, ওই উপকরণটা তার জন্য নানান রকমের বিপদ ডেকে নিয়ে আসছে। হয়েছে কিনা? তো সুতরাং তাড়াহুড়া করা যাবে না। কবুল না হলে তার মানে বুঝতে হবে যে এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে কল্যাণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু সাঈদ খুদরি থেকে যে মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাস। কোন মুসলমান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করেন তিনটা জিনিসের একটা তাকে দিয়েই থাকে। এই তিনটার বাইরে একটা বাদ যায় না, মানে দোয়া কোনোভাবেই বাদ যায় না। একটা হচ্ছে যে ইম্মা ইউআজ্জিলাল্লাহু লাহু দাওয়াতুহু, তার দোয়া তাৎক্ষণিক কবুল করে সে যেটা চেয়েছে সেটা দিয়ে দেয়, অথবা ওয়াইম্মা ইউদাখিরা লাহু আইয়ুদাখিরা লাহু ফিল আখিরাহ, অথবা আখেরাতে তার জন্য এটা জমা করে রেখে দেওয়া হয়। তখন আপনার আফসোস হবে আখেরাতে এই জমাটা দেখে যে আমার সমস্ত দোয়া যদি কবুল না হতো, যদি এখন ফেরত দেওয়া হতো। আরেকটা হচ্ছে ইম্মা ইয়াসরিফা আনহু মিনাস সু মিথলাহা, অথবা তার কোনো অনুরূপ কষ্ট মুসিবত বালা মুসিবত আল্লাহ তার উপর থেকে দূর করে দেয়। আপনি দোয়া করতেছেন যে লন্ডনে যাব, সেখানে আমার একটা চুক্তি হলে 12 কোটি টাকা আমার প্রফিট হবে। দোয়া করতেছেন শনিবারে যাবেন, জ্যামের কারণে পরে যাইতে পারেন নাই। এখন দোয়াটা কবুল হয়েছে? কবুল হয় নাই। পরে দেখলেন যে যে বিমানে করে যেতেন ওই বিমানটাই কী হয়েছে? ক্রাশ। এখন আপনার এই দোয়া কবুল হওয়াটা কল্যাণকর ছিল না অকল্যাণকর? অকল্যাণকর ছিল, আল্লাহ কবুল করে নাই। সুতরাং আপনাকে বালা মুসিবতটা দূর করে দিয়েছে। আপনি ক্রাশ নিয়ে ওইখানে অ্যাক্সিডেন্ট হতেন, কিন্তু কবুল না করেন। তো সুতরাং এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমনও হতে পারে যে তোমরা যেটা অপছন্দ করতেছো সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এমনও হতে পারে যেটা তোমরা খারাপ মনে করতেছো, অকল্যাণকর মনে করতেছো, সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ। আল্লাহু ইয়া'লাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে তোমরা জানো না। আমরা জানি না। এই জন্য একজন বুজুর্গ তিনি বলতেন আমার দোয়া কবুল হলে আমি একবার খুশি হই, কবুল না হলে কয়বার? 10 বার। কারণ কবুল হয়েছে মানে আমার ইচ্ছা বাস্তবায়ন হয়ে গেছে, আর কবুল হয় নাই মানে আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে। তা আল্লাহ আমার ভবিষ্যৎ জানে, তার মানে সেটা আমার জন্য নিরাপদ। এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করা। আপনার জন্য তা মানে কবুল এখন হচ্ছে না, এটার মধ্যে কল্যাণ হয়তো বা আপনি অদূর ভবিষ্যতে দেখতে পাবেন, এবং এরকম নজির সকলের জীবনে অনেক থাকতে পারে। 2 নাম্বার আদব হচ্ছে চিৎকার না করা, চেঁচামেচি না করা, কি কয় গোপনে গোপনে দোয়া করা। অনেকে আছে অনেক জিদ করে অনেক বুক ফাটিয়ে নানান মানে চিৎকার চেঁচামেচি করে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে কীভাবে? গোপনে গোপনে। এটা দোয়ার আদব, গোপনে গোপনে। আপনি মনে মনে বলেন, একান্তে বলেন, নির্দিষ্ট জায়গায় গিয়ে বলেন উদউ রাব্বাকুম তাদুররান ওয়া খুফিয়া, বিনয়ের সাথে এবং গোপনে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এরপর দোয়ার আরেকটা আদব হচ্ছে বিনয়ের সাথে দোয়া করো। দোয়ার মধ্যে বিনয় থাকতে হবে। বিনয় মানে কি? আল্লাহ আপনার কাছে এটা চাইছে দিয়ে দেন, এরকম নাকি? বিনয়ের সাথে। প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চাইলে তখন আগে অনেক প্রশংসামূলক অনেক সুন্দর করে উপস্থাপন করে, আল্লাহর কাছে দোয়া করলে এইভাবে উপস্থাপন করত, ওইভাবে। যেমন নবীরা দেখেন দোয়াগুলো করেছে, কেমন বিনয়টা ছিল। আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে আমাদের রব জুলুম করেছে নিজের উপর, আপনি যদি ক্ষমা না করে দেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা বিনয় ছিল কিনা? আইয়ুব আলাইহিস সালাম কীভাবে দোয়া করেন? রব্বি আন্নী মাসসানি আদ-দুর, আল্লাহ কষ্টের মধ্যে আছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি রহম করেন, কারণ আপনার সর্বোত্তম রহমকারী। বিনয় ছিল কিনা? দোয়ার মধ্যে বিনয় ছিল। মুসা আলাইহিস সালাম মিশর থেকে একজনকে ঘুষি মারছেন, সে মরে গেছে, এজন্য পালায়ন করে চলে গেছেন। এখন আশ্রয় নাই, থাকার জায়গা নাই। তখন তিনি হুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, একটা গাছের ছায়ায় বসলেন, বসে বললেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনি যেটা ব্যবস্থা করে দিবেন সেটার জন্য আমি ফকির, মানে আমি সেটার মুখোপেক্ষী। দোয়ার মধ্যে বিনয় ছিল কিনা? বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া উপস্থাপন করতে হবে, অহংকারের সাথে নয়, বিনয়ের সাথে। এরপরে উদউ রাব্বাকুম খাওফান ওয়া তামা, আশার সাথে। এমন নয় এই যে দিলে দিল না দিলে নাই,
আশা রাখতে হবে আল্লাহর কাছে। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনিন বিল ইজাবা, রাসূলুল্লাহ বলেন আল্লাহর কাছে দোয়া করো আর এই বিশ্বাসটা রাখো যে আল্লাহ তোমাদের দোয়া করবে। এই বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করা। জাকারিয়া আলাইহিস সালামের কথা বললাম যে দোয়া করেছেন, আশা রেখেছেন কিনা আল্লাহর কাছে। বলেছেন যে আমার চুল শুকিয়ে গিয়েছে, আমার হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে, আমার চুল পেকে গিয়েছে, এগুলো সব বললেন যে আমি আপনার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হইনি, মানে আমি আশা করি এইরকম অবস্থায় আপনি আমার দোয়া কবুল করবেন। এইভাবে আশাবাদী হয়ে দোয়া করা আল্লাহর কাছে, হতাশ না হওয়া, আশাবাদী হয়ে আল্লাহর কাছে দোয়া করা। ভয়ের সাথে দোয়া করা আল্লাহর সাথে, খাউফাও ওয়া তামাআ। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম খাউফাও ওয়া তামাআ, আল্লাহকে ভয় করে দোয়া করতে হবে। আশার সাথেও দোয়া করতে হবে, ভয় করে। প্রধানমন্ত্রীর কাছে কিছু গেলে তারা কোনো তোয়াক্কা না করে নি চান নাকি তাকে ভয় করেন? ভয় করেন। ওই জায়গাটা মাজারে গিয়ে যে দোয়া করে, কেন বলেছি যে দোয়া করলে ওটা শিরিক হবে? কারণ মাজারটাকে সে ভয় করে এবং এটাকে অনেক সম্মানও করে। ভয় করে এই চিন্তা থেকে যে এই মাজারের বেয়াদবি হইলে এটা আমার কোনো ক্ষতি করবে, কিন্তু আল্লাহরে ভয় করে না। মানে আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ যে তারা শাস্তি দিবে এই ভয়টা আল্লাহরে করে না, কিন্তু মাজারের করে। এই কারণেই এগুলো শিখ, কারণ আপনার এখানে সম্মান, আপনার ভয়, আপনার ভক্তি সব দিয়ে দিচ্ছেন যেটা আল্লাহর জন্য বরাদ্দ ছিল, আপনি এটা তারে দিয়ে দিচ্ছেন। এই জন্য ভয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে 4 নম্বর, এরপরে হচ্ছে দোয়ার ক্ষেত্রে বেদাতগুলো এড়িয়ে চলতে হবে। দোয়াটা যেন বেদাতে না হয়। পদ্ধতির ক্ষেত্রে অর্থাৎ কোনো ধরনের আয়োজন আনুষ্ঠানিকতা বাদ দিয়ে আপনার চাহিদা আপনি তো আল্লাহর কাছে তুলে ধরেন। অনুষ্ঠান হবে যদি সমষ্টিগত বিষয় থাকে, সমষ্টিগত যদি বিষয় না থাকে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে, তাহলে আপনার দোয়াটা বেদাতে পরিণত হবে। এরপরে দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ সত্য সেটা ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে কি হালাল রিজিক। দোয়া কবুল হওয়ার জন্য এটা সত্য। আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে এটা আগে তালাশ করে দেখবেন যে আপনি যেটা খাচ্ছেন সেটা হালাল হচ্ছে কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও, হালাল খাও, ওয়া আমালু সলিহা, আর নেক আমল করে যাও। এরপর রাসূলুল্লাহ একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে সুম্মা যাকারা রাজুল ইউতিলুস সাফার আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে মুসাফির, সফরের কারণে তার চুলগুলো উস্কু খুস্কু হয়ে গেছে, সফর অবস্থায় দোয়া কবুল হয়। এইরকম একটা অবস্থায় সে আল্লাহকে ডেকে যাচ্ছে কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। কারণ ওমা তা'মুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। সে যেটা গায়ে দিয়েছে হয়তোবা সেটা হারাম ছিল, অথবা যেটা পান করেছে সেটা হারাম ছিল, অথবা সে যেটা খেয়েছে সেটা হারাম ছিল। এই জন্য আল্লাহর ডাকে সাড়া হচ্ছে না। এই জন্য হালাল খাওয়াটা অনেক বেশি জরুরি দোয়া কবুল হওয়ার জন্য। সুতরাং দোয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে দোয়া নামক এই ইবাদতটা সঠিকভাবে যেন হয় সেটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই শিক্ষা অনুসারে আমরা দোয়ার ক্ষেত্রে যেন প্রয়োগ করে আমরা যেন সঠিকভাবে দোয়া করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাহুম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা দোয়ার উপর আলোচনা করতেছিলাম যে দোয়া ইবাদত, এটা সঠিকভাবে আমাদেরকে করতে হবে যদি ইবাদত হিসেবে সঠিকভাবে হতে হয়, আর সঠিক কবুল হওয়ার জন্য আমাদেরকে সঠিকভাবে করতে হবে। তো এই দোয়ার ক্ষেত্রে কিছু স্থান কাল পাত্র আছে, সেগুলোকেও সুযোগ হিসেবে ব্যবহার করে। যেমন আরাফার দিনের দোয়া, মুহররমের 10 তারিখের দিন দোয়া, রমজানের শেষ 10 দিনের দোয়া, শুক্রবারের দোয়া, এইরকম কিছু আলাদা ফ্যাসিলিটি আছে। সেই সুযোগগুলোকে গ্রহণ করে করে বেশি বেশি দোয়া করা। আজকে শুক্রবার জুমার দিন, এই দিন দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে থাকেন। এরপর দোয়ার আরেকটা আদব হচ্ছে দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া, সালাম পড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়া, কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইন্না দুআ মাওকুফুন, দোয়াটা আটকে থাকে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না রাসূলের উপরে দুরূদ পড়া না হয় এটা ততক্ষণ পর্যন্ত আটকে থাকে। এই জন্য দোয়া করার সময় আল্লাহর প্রশংসা করা, রাসূলের উপরে দুরূদ পড়া, এরপরে ভয়ের সাথে, বিনয়ের সাথে, আশার সাথে আল্লাহ দোয়া কবুল করবে, এই বিষয়গুলো মাথায় রেখে
দোয়া করা, আর হালাল রিজিক তার পূর্ব সত্য, আর বেদাআত থেকে মুক্ত থাকা। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন। তো আমরা আগেও যেটা বলেছিলাম যে আলেম ওলামাদেরকে আমরা অনেক মহাব্বত করি, তাদের কাছে আমরা দোয়া চাই, তাদেরকে দিয়ে আমরা দোয়া করাই, এগুলো না জায়েজ না, কিন্তু পদ্ধতিটা সঠিক আপনাকে রাখতে হবে। তাদের কাছে আপনি দোয়া চাইতে পারেন, তাদেরকে আপনার হাদিয়া দেন, খাওয়া, এগুলো না জায়েজ না। রাসূলুল্লাহর সাহাবীরাও তাদেরকে ভালোবেসে মহাব্বত করে করেছে, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে যেভাবে হয়েছে সেটাকে ওইভাবে রাখতে হবে। আলেম ওলামা বিয়ের অনুষ্ঠান করতেছেন, সবাই আসবে, যাবে, খাবে, আর সেখানে হুজুর শুধু দোয়া করার জন্য আসবে, জি না, এমনটা না। হুজুরও সেখানে একজন মেহমান হিসেবে আসবে, খাবে, আপনি তাকে আলাদাভাবে দোয়া বলতে পারেন যে দোয়া করিয়ে, বাস এতটুকুই শেষ। ওনাকে নিয়ে একবার একটা অনুষ্ঠান করতে হবে দেওয়ার জন্য, এটা না। আপনার দোকান উদ্বোধন করতেছেন, আরও অনেকেরই দাওয়াত দিয়ে থাকেন, একজন আলেমেরও ওইভাবে দাওয়াত দিবেন, কিন্তু উনি আসে মিলাদ পড়তে হবে, এরপরে দিয়ে একবারে সবাই কিনে হাত তুলে, এরকম না। আপনার পিতার মৃত্যুবার্ষিকী তো পালনেই করা যাবে না, সেটা তো পালন করাই বৈধ। আপনি পিতার জন্য দিনক্ষণ ঠিক না করে যে কোনো দিন দোয়া করতে পারেন, আপনি নিজে করবেন। রাসূলুল্লাহকে একটা হাদিসের মধ্যেও বলেছে যে অনুষ্ঠান করা ছাড়া দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, অথবা তার কোনো আমলের মধ্যে পাবেন যে অনুষ্ঠান করে এরপরে দোয়া করেছে। মৃত ব্যক্তির জন্য কোনো আনুষ্ঠানিকতা ছিল না, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেককার সন্তান পিতামাতার জন্য দোয়া করে সরাসরি কবুল করবে কে? কেউ লাগবে না, আপনি নিজে সরাসরি আল্লাহর কাছে দোয়া করেন। মৃত্যুবার্ষিকীর দিন কেন, 24 ঘন্টা করবেন, সব সময় করবেন। কারণ দোয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করি। এখন আমরাও আপনাদের কাছে দোয়া চাইব। আমাদের দুইজন মুসল্লি, একজন হচ্ছেন আমাদের নুরুল হক সাহেব, উনি অসুস্থ দীর্ঘদিন ধরে, হসপিটালে ভর্তি করানো হয়েছে, গতকালকে আবার উনি স্ট্রোকও করেছেন, হার্ট অ্যাটাক করেছেন, আরেকটা হসপিটালে নিয়ে গেছে। ওনার ছেলেরা আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যেন শেফা আজিলা কামরা দান করবেন। এবং আমাদের মসজিদের অফিস অ্যাডমিন আহমদ, এই যে আমাদের প্রতিবেশী কাজী মাওলানা শামসুদ্দিন সাহেবের একমাত্র ছেলে, তার স্ত্রী অনেক দিন ধরে অসুস্থ, হসপিটালে আছে, তার স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকেও যেন শেফা আজিলা এবং কামরা দান করবেন। এভাবে আরও অনেকেই অসুস্থ আছে, যে যার কাছে জানেন শুনেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। আমি ভালো আছি, আমি আরেকজনের জন্য দোয়া করবো, যে হাদিস আমরা বললাম, তাহলে আল্লাহ আমার অসুস্থতার সময় আমি যখন আল্লাহর কাছে দোয়া করবো, আমার